আম্মা, আশির মনের অবস্থা কি তা তো আপনি জানেন। এদিকে আশির বাবা ওর বিয়ে ঠিক করেছে একটা বয়স্ক লোকের সাথে, যার কিনা 2-3টা বাচ্চা আছে। কি বলছো তুমি রেশমা? আপু, আজিম চাচার অনেক জ্বর। না না, ছেলে মানুষ তো একটুতেই ভয় পেয়ে যায়। তুই কিচ্ছু ভাবিস না মা। একদিন পরে এলি আমি কিনা বিছানায় পড়ে আছি। এই যে আপনার ছেলে এসে বারবার আমাদেরকে শাসিয়ে যায়, আপনি মা হয়ে তার কি বিচার করেছেন বলুন? অফিসে সবকিছু ঠিকঠাক ছিল তো শাকির? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক, কোনো প্রবলেম হয়নি। গুড। এটা কিন্তু তোমার জীবনের প্রথম বিজনেস যেটা তুমি আমার সঙ্গে পার্টনারশিপে করছো। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের বিয়ের পর থেকে আমি কতগুলো অফার, কতগুলো বিজনেস কন্ট্রাক্ট নিয়ে তোমাদের বাড়িতে গেছি, সব তোমার মা ফিরিয়ে দিয়েছেন কেন বলো তো? আসলে আম্মু চান না আমি কারো হেল্প নিয়ে। আমি কিন্তু অন্য কেউ নই শাকির, আমি তোমার শাশুড়ি। তবে এখন আমার এই কথাটা বলতে খুব গর্ব হয় যে তুমি আমার একমাত্র মেয়ের জামাই, আমার ছেলের মতো। আর তার আত্মসম্মান বোধ সবার চেয়ে বেশি সেন্সিটিভ, ঠিক কিনা বলো? এই যে এখন কাজ শুরু করবে, সেটাও শাশুড়ির সাথে প্রফিট শেয়ারিং করে। আই রিয়েলি লাইকড ইট। তবে বি রেডি শাকির, এরপরে তোমাকে শুধু ওপরে উঠতে হবে। বিজনেসে একবার সিঁড়িটা পেয়ে গেলে তাকে কেউ ধরে রাখতে পারে না। প্রথম কাজ থেকে 10-20 লাখ টাকা, তারপরে সেটাকে আরেকটা কাজে লাগাবে, সেখান থেকে 10-20 লাখ টাকা, এভাবেই মাল্টিপ্লাই হতে থাকবে টাকা। এটাকেই তো বিজনেস বলে, তাই না বাবা? জি। মম, এই আংটি এখানে আসলো কি করে? আম্মুর কাছে দিয়েছিলাম সৃষ্টিকে ফিরিয়ে দেওয়ার জন্য। ও, তোমার মা একজন গ্রেট লেডি, সমাজে তার ভীষণ নাম, তবে একটু না কুচু, এই আর কি। যাকে বাদ দাও। আচ্ছা, আম্মু কি এখানে এসেছিলেন? আশ্চর্য শাকির, এটা ওর ছেলের শ্বশুর বাড়ি। she can come anytime she wants। তবে এবার বোধহয় একটু বেশি রাগ করেছে। লিভ ইট শাকির। কাল থেকে তো তোমার নতুন বিজনেস শুরু হচ্ছে, কনসেন্ট্রেট অন দ্যাট। আচ্ছা, তোমাদের বাড়িতে তোমার নতুন বিজনেসের কথা বলেছো তো, তাই না? জি বলেছি, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এই আংটিটা আম্মুর ফেরত দেওয়ার কি দরকার ছিল। আতে ঘা বোঝো, কি আর করবে, আসলে কিছু কিছু মানুষ এরকমই হয়। বাট শোনো, এসব আংটি, বালা, নেকলেস, এসবের মধ্যে তুমি আবার জড়িয়ে পড়ো না। এসব মেয়েদের কাজ, মেয়েরা বুঝবে। তুমি তোমার কাজে মন দাও। অল দ্য বেস্ট। তবে একটা কথা, তোমাদের বাড়িতে তো একটাই গাড়ি না? জি মা। তুমি এক কাজ করো, লোনটা নিয়ে প্রথমেই নিজের জন্য একটা গাড়ি কিনে ফেলো। গাড়ি থাকলে বিজনেসের স্ট্যাটাস বাড়ে, আর বিজনেসে যদি স্ট্যাটাস না থাকে তাহলে তো তুমি ঠিক মতো কাজই করতে পারবে না। এই যে সিএনজি, ট্যাক্সি, রিক্সা, বাস, এসব হচ্ছে সাধারণ মানুষের জন্য, তোমার জন্য না। দেখো শাকির, আমি চাইলে তোমাকে একটা গাড়ি গিফট করতে পারতাম, কিন্তু না, মরিয়ম খুব রাগ করবে। তার চেয়ে বরং তুমি একটা কার লোন নিয়ে গাড়ি কিনে ফেলো, সেটার গ্যারান্টার বরং আমি হব। তবে তার আগে তোমার আম্মু আব্বুর সাজেশন নিও, তারা কি বলে শোনো। সবসময় মনে রাখবে, বিজনেস করতে গেলে স্ট্যাটাস লাগে, ওটা না হলে তুমি দাঁড়াতেই পারবে না। জি মম, আর আংটিটা আমার হাতে দিন, আমি নিজে সৃষ্টিকে। শাকির, আমি আবারও বলছি, এসব ছোটখাটো ব্যাপার তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো।
সামান্য একটা গিফট নিয়ে বাড়িতে অযথা অশান্তি করার কোনো দরকার নেই। ও, বাড়িতে কিন্তু সবাইকে বলো তোমার এই প্রথম প্রজেক্ট থেকে কত টাকা তোমার লাভ থাকবে। জি মা। মজবুত ফুলের গাছের অহংকারী মা জননী আজ তোমার বাড়িতে কালবৈশাখী একটা ঝাপটা মারবে, আর সেই ঝড়টা নিয়ে যাচ্ছে তোমার আদরের ছেলে শাকির। বি রেডি মরিয়ম। ডাক্তার কিন্তু খুব ভালো ওষুধ দিয়েছে, দেখলে না খাওয়ার পর চাচা কিরকম আরাম করে ঘুমাচ্ছেন। আচ্ছা, হুট করে তোমার বিয়ের প্ল্যান? আমাদের মতো মানুষের জীবনে যা কিছু হয় তা তো হুট করেই হয়। হুট করেই বাবা মা মরে গেল, হুট করে আমি এতিম হয়ে গেলাম। তারপর থেকেই তো এই এতিমখানায় আশ্রয় মিলল। দেখো একটা বিষয়, আমি কে, কি আমার পরিচয় কিছুই জানি না। আমাদের মতো মানুষের জীবনে এই হুট করে শব্দটা তো একেবারে মিশেই আছে, তাই না? আমিও তো হুট করে চলে গেলাম। ভালোই তো করেছো, ভালো একটা চাকরি পেয়েছো। এখানে থেকে কি করতে বলো? এটা তো ভালোই হয়েছে। কেন, তুমি তোমার চাকরি নিয়ে খুশি না? এখানে তো একঘেয়েমি জীবন ছিল, ভালোই হয়েছে না? এখন নতুন একটা জীবন পেয়েছো। আচ্ছা, শুনেছি তোমার হাজবেন্ড নাকি চিটাগাং থাকে? হ্যাঁ, কয়েকদিন পর আমিও ওর কাছে চলে যাব। আচ্ছা, তুমি এখানে কতদিন আছো? চাচার অসুখ, আগে উনি সুস্থ হয়ে উঠে দাঁড়াক। যতদিন উনি সুস্থ না হচ্ছে ওনাকে ছেড়ে যাওয়া কি ঠিক হবে বলো? দেখো, তোমার চাকরির আবার কোনো ক্ষতি করো না যেন। না, যদিও এখানকার বাচ্চাগুলো এত ছোট, অসুখ বিসুখের কিছুই বোঝে না। আচ্ছা, তুমি যাবে কিসে? চলো ট্যাক্সি বা সিএনজি কিছু ধরে দেই। চলো। সৃষ্টি, হাউ নাইস, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। ভাবি, আপনি এখানে? আর এই গাড়ি? ওহো, এই গাড়ি মামের গাড়ি। আমি একটু বেরিয়েছিলাম, মামের সঙ্গে দেখা হয়ে গেল। তো মাম বললো তোকে ড্রপ দিয়ে দিবে, নিয়ে যা। তো তুমি বাসা যাচ্ছ? চলো আমার সঙ্গে। জি আচ্ছা। ইয়াসিন, আমি যাই তাহলে। তুমি একটু বাবাকে দেখো। হ্যাঁ, আমি সময় পেলে আবার আসবো। বাবা, সবই করাচ্ছে আমারই ওর মাকে পাঠিয়েছে। মরিয়ম বেগম উপরে দেখায় যে ছেলেকে সে ঘৃণা করে, আসলে ছেলের পক্ষে তলে ধরে ওকালতি করতে আসে। আরে আমি আমার মেয়েকে কোথায় বিয়ে দেবো সেটা আমার ব্যাপার। তুমি কে তলে দেখাও। বাবা, মা সব বড় লোকের টু ফেসেস। আস্তে বাবা, আস্তে, শান্ত হও তুমি একটু। তুইও মা অনেক বড় ভুল করেছিস। তুই পড়াশোনাটা ছাড়তে গেলি কেন? আচ্ছা, একটু শান্ত হও তুমি, একটু শান্ত হও। তোমার যদি হুট করে কিছু হয়ে যায় তখন আমার কি হবে বলো?
আমি তো একা হয়ে যাব বাবা। একটু শান্ত হও তুমি। তোমাকে আমি কতবার বলেছি ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো। না, তুমি তো আমার কোনো কথাই শুনবে না। তোমাকে কিন্তু কালকেই আমার সাথে ডাক্তারের কাছে যেতে হবে অবশ্যই। আরে মা, আমি এখন কোথাও যাব না। আমার এখন একটাই কাজ। আচ্ছা, আমার এখন একটাই কাজ, তোর বিয়েটা ভালোই করে শেষ করা। সব হবে, সব হবে। তুমি এখন একটু চুপ থাকো, শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। না না, আমরা কিছুই জানি না। আম্মা তো ওই বাড়ি থেকে আসার পরে কেমন চুপ হয়ে গেছে। আশিদের বাড়িতে কি কথা হয়েছে কোনো কিছুই আমাদেরকে বলেনি। আব্বাও কেমন যেন ঘুম মেরে গেছে। ওরা হয়তো বা আব্বা আম্মাকে না করে দিয়েছে, যা চেয়ে তোদের। না, এবার যা করার আমাকেই করতে হবে। আমান, তুই উল্টোপাল্টা কিচ্ছু করবি না। যা একটু প্রোগ্রেস হচ্ছে সেটাই না আবার মাটি হয়ে যায়। কিসের প্রোগ্রেস হচ্ছে ভাবি? সে সব কিছু মাটি হয়ে যাবে। সবাই হাত পা গুটিয়ে বসে থাকবে আর আমি আরশিকে আগুনে ঝাঁপ দিতে দেব। আচ্ছা, তুই তাহলে আমাকে বল, কি ভাবি? তুই আরশিকে বিয়ে করবি? এসব তুমি কি বলছো ভাবি? যত সব। আমান, যে স্বপ্ন দেখে সে স্বপ্ন পূরণ করার ক্ষমতাও তাকে রাখতে হয়। ভাবি, এসব বইয়ের কথা শুধু বইয়ে ভালো লাগে। আমার যে স্বপ্ন দেখেছিল না, সেটা স্বপ্নই রয়ে গেছে। আমান, আমার কথা সোজা উত্তর দে, তুই কি বিয়ে করবি? আরশি বিষ খেয়ে মরবে ভাবি, তবু আমাকে বিয়ে করবে না। ভাবি, আরশি আমাকে যতটা ঘৃণা করে না, আমি তার চেয়ে ওকে বেশি ভালোবাসি, এখনো বাসি। আর আমি বেঁচে থাকতে ওই বুড়োর সঙ্গে তার বিয়ে দিতে দেব না, নেভার। হ্যালো হ্যালো, আমান, আমান, হ্যালো হ্যালো। রেশমা, কি হয়েছে? আমানকে যদি এখনই থামানো না যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে বিষয়টা বলবে তো আগে। আমান, সৃষ্টি, আজিম আঙ্কেল কেমন আছে? ভালো, এই ভাইরাল ফিভার। আর ওই ছেলেটা? এই মহিলার মনের মধ্যে শুধু প্যাচ আর প্যাচ। কোন কথা থেকে কি মিন করবে কেউ বলতে পারবে না। ভাবি, ও আগে এতিমখানাতেই ছিল, পরে চাকরি নিয়ে কোথায় যেন চলে গেছে। কেন ভাবি? না, আমি ভেবেছিলাম তোমার বন্ধু টন্ধু, তাই। না, বন্ধু টন্ধু না। ও যখন এতিমখানায় ছিল তখন আমরা একসাথে বড় হয়েছি। ও আচ্ছা, ও বিয়ে করেনি? জানি না, জিজ্ঞেস করিনি। এরপর যখন দেখা হবে তখন জিজ্ঞেস করব। অনেকদিন পর দেখা হলো তো, মাঝখানে কি করেছে না করেছে সেসব আমি জানি না। কিছু মনে করো না সৃষ্টি, আমি আসলে এমনিই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, একটা কথা বলো তো, আমি যখনই তোমাকে কোনো প্রশ্ন করি তুমি এড়িয়ে যাও। ওই যে তোমাদের বাসর রাতের কথা জিজ্ঞেস করেছিলাম, তুমি তো কিছুই বললেন না, এড়িয়ে গেলে। আচ্ছা সৃষ্টি, আমি হচ্ছি তোমার যা, আমি তো তোমাকে এইটুকু জিজ্ঞেস করতেই পারি না? সৃষ্টি, আমার সম্পর্কে কি বাসায় তোমাকে কেউ কিছু বলেছে? আই মিন আম্মু, বড় ভাবি? ভাবি, আল্লাহ তাআলা আমাদের মাথায় যে ব্রেনটা দিয়েছে না, সেটা দিয়েছে ভালো কাজে ইউজ করার জন্য। আপনার ব্রেনটা একটু ভালো কাজে ইউজ করুন, দেখবেন অনেক ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে? সৃষ্টি, আমার এই ব্রেনটা যে কোথায় কোথায় ইউজ করব তুমি কিচ্ছু টের পাবে না। শুধু দেখবে তোমার ঘুড়িটার সুতো কেটে গেছে। তোমার সব ইতিহাস আমার কাছে এখন পুরো ওপেন হয়ে গেছে। এবার এই ইনফরমেশনগুলো আমি জায়গা মতো
প্লেস করব, ব্যাস। আর না, অনেক হয়েছে। আজ আমি ওই বুড়ো যে ছুটিয়ে দেব। আরশিকে আমি কিছুই বলবো না, তবে ওর বাপ আর ওই বুড়ো যে আরশিকে বিয়ে করতে চায়, দুইজনকে আমি উপরের টিকিট ধরিয়ে দেব আজ। তুমি কে চাস তুই? কি চাস তুই? কিন্তু ভাইয়া, তুমি এখানে এত তাড়াতাড়ি? সেটা জরুরি বিষয় নয়। তুই কি করতে চাস? কি হয়েছে তো? কি চাস তুই? আমার আগে দুঃখে অপমানে গলায় ধরে দিয়ে মরুক? আশিদের সঙ্গে কথা বলে আসবার পর আর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে। আব্বাকে পর্যন্ত ঘরে ঢুকতে দেননি। কেন কষ্ট দিচ্ছিস আম্মাকে? কেন কষ্ট দিচ্ছিস আম্মাকে তুই? আমাদের সবার মধ্যে আব্বা তোকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ভুলে গেছিস তুই? কি করেছে আমি ভাই? কি করেছে আমি? এখনো তো কিছু করিনি, কিন্তু হ্যাঁ, আজ করব। যারা আরশি সর্বনাশ করতে চায় না, আমি তাদের ছাড়বো না। আমার কারণে অলরেডি আরশির জীবন নষ্ট হয়ে গেছে। আর না, আর ওই বুড়ো শকুনের দল, আমি ওদের ছাড়বো না। ওদের আমি কি করবি তুই? যাও, গিয়ে লোকটাকে খুন করে আসো, এরপর থানা, পুলিশ, জেল খাটাবে। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও বলছি। তাহলে কি করবো আমি ভাইয়া? কি করবো আমি? আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। না আছে বাবা মা, না আছে ভাই বোনের ভালোবাসা, না আছে ক্যারিয়ার, কিছুই তো নেই আমার। আমি পুরো একা হয়ে গেছি ভাইয়া, পুরো একা হয়ে গেছি। প্রতিটা সেকেন্ড আমি নিজেকে ধিক্কার দিই আর বলি, এত ভালোবেসে আমি কি পেয়েছি ভাইয়া? কি পেয়েছি? কিছুই তো পাইনি ভাইয়া। কেন কেন ভাইয়া? পৃথিবীতে কিছু কিছু কেন আছে যে কেনর আসলে উত্তর জানা নেই। প্রশ্নগুলো সারাটা জীবন মানুষকে কাঁদায়, সারাটা জীবন। শোন শোন ভাইয়া, প্লিজ, তুই এমন কোনো কাজ করিস না যাতে আম্মা কষ্ট পায়। আম্মার মনে এমনিতেই অনেক কষ্ট, আমার অনেক কষ্ট রে। ঠিক আছে ভাইয়া, আমি অনেক দূরে চলে যাব। এই শহর, এই দেশ, সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব ভাইয়া, অনেক দূরে। আর এটাই হবে আমার ভাগ্য লিখন। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আমি না থাকলে তোমাদেরও আর কোনো ঝামেলা থাকবে না। তোমরা ভালো থাকবে, আম্মুও তো ভালো থাকবে। হ্যাঁ, সেটাই ভালো। তুইও ভালো থাকবি, আরশিও ভালো থাকবে। আর আম্মুর মনে ভয় ঢুকে গেছে, একেবারে ভয় ঢুকে গেছে। তিনি ভাবছেন আমার শাশুড়ি বুঝি আমাকে ঘর জামাই বানিয়ে ছাড়বে। অথচ আমি তো জানি যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে, এত কিছু। কই, তিনি তো আমাকে ডেকে বলেননি, শাকিব তুমি আমার বাড়িতে আসো। শাকির, ওই আজিম চাচাকে দেখতে যাওয়া ছিল একটা বাহানা।
ও কেন গিয়েছিল জানো? ওর পুরনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। বুঝতে পেরেছো? রিয়েলি? ও গড, এটা তো একটা ব্রেকিং নিউজ দিলি রিনা। তোমরা কি আমাকে একটু একা থাকতে দেবে না? আশ্চর্য। আচ্ছা 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 ঠিক আছে, তুমি থাকো, আমি 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 যাই। সরি, আই এম সরি। আসলে আমার না সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আই এম সরি।